Hello friends, so today our topic is the structure of the lens and the disease related with the lens. So let's start. So লেন্সটা কি? ইট ইজ এ ট্রান্সপারেন্ট বাইকনকেভ ক্রিস্টালাইন স্ট্রাকচার। তাহলে এখানে ইম্পর্টেন্ট কী কী আছে? এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, দুই নম্বর হচ্ছে বাইকনভেক্স অ্যান্ড ক্রিস্টালাইন। তাহলে এটা বাইকনভেক্স অ্যান্ড ক্রিস্টালাইন স্ট্রাকচার কোথায় আছে? ইট ইজ সিচুয়েটেড ইন দ্য পোস্টেরিয়র চেম্বার, behind the iris and pupil and in front of the vitreous humor, and it is suspended by the suspensory ligament. So এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ দ্য লেন্স। আচ্ছা, এবার আসা যাক স্ট্রাকচারের মধ্যে লেন্সে কী আছে। একটা ফার্স্ট আছে লেন্স ক্যাপসুল। তাহলে আমরা যদি এখন এখানে একটা লেন্স আঁকি তাহলে দেখব কীরকম। লেন্সটা হচ্ছে অনেকটা এরকম, এটা হচ্ছে বাইকনভেক্স এরকম। এরপরে এই যে ক্যাপসুল, এটা হচ্ছে লেন্স ক্যাপসুল। তাহলে লেন্সের বাইরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে লেন্স ক্যাপসুল। লেন্স ক্যাপসুলটা কেমন হচ্ছে? স্মুথ হোমোজেনাস অ্যাসেলুলার অ্যান্ড হাইলি ইলাস্টিক এনভেলপ। তাহলে এটা কেমন? স্মুথ হোমোজেনাস অ্যাসেলুলার, মানে এখানে কোনো সেল থাকবে না, এবং হাইলি ইলাস্টিক এনভেলপস। এটার কাজ হচ্ছে এন্টায়ার লেন্সকে কভার করা। তাহলে এটা হচ্ছে লেন্স ক্যাপসুল। লেন্স ক্যাপসুলের কাজ হচ্ছে এন্টায়ার লেন্সকে কী করা? কভার করা। নেক্সট অ্যান্টেরিয়র লেন্স এপিথেলিয়াম। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে এখানে কিছু সেল থাকবে, এপিথেলিয়াল সেল থাকবে। এই সেলগুলোকে বলা হয় অ্যান্টেরিয়র লেন্স এপিথেলিয়াম। এখানে কিছু সেল থাকবে, তাহলে এগুলো হচ্ছে লেন্স এপিথেলিয়াল সেল। এটা কি? সিঙ্গেল লেয়ার অফ দ্য কিউবয়েডাল সেল ডিপস টু দ্য ক্যাপসুল। তাহলে ক্যাপসুলের ডিপে থাকবে এবং এটা হচ্ছে কি নর্মালি কিউবয়েডাল সেল, সিঙ্গেল লেয়ার অফ দ্য কিউবয়েডাল সেল। দেয়ার ইজ নো করেসপন্ডিং পোস্টেরিয়র এপিথেলিয়াম। তাহলে এখানে শুধু অ্যান্টেরিয়র এপিথেলিয়াম থাকে, বাট কোনো পোস্টেরিয়র এপিথেলিয়াম থাকে না। এবার হচ্ছে লেন্স সাবস্টেন্স। লেন্স সাবস্টেন্সের মধ্যে কী থাকে? ইট কনসিস্ট অফ আউটার লেন্স কর্টেক্স অ্যান্ড ইনার নিউক্লিয়াস। তাহলে দুইটা জিনিস থাকে। তাহলে ভেতরে থাকবে হচ্ছে লেন্স নিউক্লিয়াস। তাহলে এটা যদি চিন্তা করা যায়, এটা হচ্ছে লেন্স নিউক্লিয়াস, এটা হচ্ছে লেন্স নিউক্লিয়াস। তাহলে ইনারে থাকবে হচ্ছে লেন্স নিউক্লিয়াস। আর চারদিকে কী থাকবে? চারদিকে আমার এই ডট ডট যেগুলো আছে এগুলো হচ্ছে লেন্স কর্টেক্স। তাহলে আউটার থাকবে হচ্ছে কর্টেক্স আর ইনার থাকবে নিউক্লিয়াস। কর্টেক্সটা কি? ইট ইজ ফর্মড বাই লেন্স ফাইবার। তাহলে কর্টেক্সটা কী দ্বারা তৈরি? লেন্স ফাইবার দ্বারা তৈরি। আর ইনার যে নিউক্লিয়াস, এটা কী দ্বারা তৈরি? ইট ইজ ফর্মড বাই ওল্ড লেন্স ফাইবার। তাহলে কর্টেক্সটা হচ্ছে নিউলি ফর্মড লেন্স ফাইবার আর নিউক্লিয়াসটা হচ্ছে ওল্ড লেন্স ফাইবার ইন দ্য সেন্টার। ইট ইজ দ্য ফলোয়িং টাইপস। কী কী টাইপসের নিউক্লিয়াস আছে? একটা হচ্ছে এমব্রায়োনিক টাইপস। কখন বলবো এটা? এটা হচ্ছে ফার্স্ট 3 months অফ দ্য ফিটাল লাইফ। এই পর্যন্ত যে নিউক্লিয়াসটা থাকে সেটা হচ্ছে এমব্রায়োনিক নিউক্লিয়াস। নেক্সট আছে কি? ফিটাল নিউক্লিয়াস। এটা কখন? 3 months to 8 months অফ দ্য লাইফসে বাচ্চার যে নিউক্লিয়াস থাকে সেটা হচ্ছে ফিটাল নিউক্লিয়াস। এরপরে আসা যাক আপ টু পিউবার্টি পর্যন্ত যে নিউক্লিয়াসটা থাকবে সেটাকে বলা হয় ইনফ্যান্টাইল নিউক্লিয়াস। অ্যান্ড রেস্ট অফ দ্য লাইফ যেটা সেটা হচ্ছে অ্যাডাল্ট নিউক্লিয়াস। তাহলে এই 4 ধরনের নিউক্লিয়াস পাওয়া যায়। এখন পাওয়ার যদি দেখি তাহলে হচ্ছে একটা লেন্সের পাওয়ার কত? +17 ডায়োপ্টার, +17 ডায়োপ্টার। ডেভেলপমেন্ট চিন্তা করলে এই লেন্সটা পুরোটা ডেভেলপমেন্ট হয় সারফেস একটোডার্ম থেকে। কোথা থেকে? মেইনলি হচ্ছে সারফেস একটোডার্ম থেকে। আর ক্যাপসুল যেটা সেটা আসতেছে হচ্ছে মেসোডার্ম থেকে। ব্লাড সাপ্লাই হচ্ছে অ্যাবসেন্ট। তাহলে লেন্সের কী নেই? কোনো ব্লাড সাপ্লাই নেই। ডিউরিং আর্লি লাইফে কি? ইট গেটস নিউট্রিশন ফ্রম দ্য হাইলয়েড আর্টারি অ্যান্ড লেটার ফ্রম দ্য অ্যাকুয়াস হিউমার। তাহলে অ্যাজ দেয়ার ইজ নো ব্লাড সাপ্লাই, এর সামনে কি আছে? এখানে আছে হচ্ছে অ্যাকুয়াস হিউমার। তাহলে এর নিউট্রিশন কোথা থেকে পায়? অ্যাকুয়াস হিউমার থেকে। আর হচ্ছে আর্লি লাইফে অথবা ইন্টারইউটেরাইন লাইফে হাইলয়েড আর্টারি হচ্ছে লেন্সকে নিউট্রিশন দেয়। লেন্সের হোয়াট ইজ দ্য মেইন ফাংশন? মেইন ফাংশন হচ্ছে ইট কনভার্জেস দ্য রেস অফ লাইটস অন টু দ্য ম্যাকুলা। তাহলে কী করে? লেন্সটা হচ্ছে একটা লাইটটা কী করে? ম্যাকুলাতে কী করে? কনভার্জেন্ট করে। এটা হচ্ছে মেইন ফাংশন। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে অ্যাকোমোডেশন কি? যখন হচ্ছে সিলিয়ারি মাসেল কন্ট্রাক্ট করে তখন হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট রিল্যাক্স হয় অ্যান্ড লেন্সটা কী হয়? মোর শর্টার অ্যান্ড গ্লোবুলার হয় টু সি দ্য নিয়ার অবজেক্ট। এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাকোমোডেশন। দ্য লেন্স ইজ সাসপেন্ডেড বাই দ্য কি? সাসপেন্সরি লিগামেন্ট অ্যাজ বোথ সাইড অফ ফ্রম দ্য সিলিয়ারি বডি। আমার নেক্সট কোয়েশ্চেন, হাউ দ্য ট্রান্সপারেন্সি অফ দ্য লেন্স ইজ মেনটেন। তার লেন্সের ট্রান্সপারেন্সি মেনটেনের জন্য কী কী ফ্যাক্টর কাজ করে? নাম্বার 1, সিঙ্গেল লেয়ার অফ দ্য থিন এপিথেলিয়াল সেল। তা আমরা দেখছি যে লেন্সে কী থাকে? সিঙ্গেল লেয়ার অফ দ্য থিন এপিথেলিয়াল সেল, এই জন্য লেন্সটা থিন, এই জন্য হচ্ছে ট্রান্সপারেন্সি মেনটেন হয়। নাম্বার 2 হচ্ছে স্প্যাস্টিসিটি অফ দ্য সেলস। নাম্বার 3 হচ্ছে ক্লোজ অ্যালিনমেন্ট অফ ইন্ডিভিজুয়াল সেলস। তাহলে সেলস নিয়েই 3টা আছে। এরপর হচ্ছে সেলস নিয়ে 3টা আছে। একটা হচ্ছে কি? থিন এপিথেলিয়াল সেল। নাম্বার 2 হচ্ছে স্প্যাস্টিসিটি অফ দ্য সেলস। নাম্বার 3 হচ্ছে ক্লোজ অ্যালিনমেন্ট অফ দ্য সেলস। দেন হচ্ছে অ্যাভাস্কুলার, অ্যাজ দেয়ার ইজ নো ব্লাড সাপ্লাই, নো অপেসিটি অফ দ্য লেন্স। নেক্সট হচ্ছে সেমি পারমেবল ক্যারেক্টার অফ দ্য লেন্স ক্যাপসুল। নাম্বার 5
দ্য ইউনিফর্ম রিফ্র্যাক্টরি ইন্ডেক্স অল পার্ট অফ দ্য লেন্স, লেন্সের অল পার্টে কি থাকে ইউনিফর্মলি রিফ্র্যাক্টরি ইন্ডেক্স। দেন হচ্ছে পাম্প মেশিন অফ দ্য লেন্স ফাইবার মেমব্রেন হুইচ মেনটেইন দ্য রিলেটিভ ডিহাইড্রেশন অফ দ্য লেন্স, তাহলে লেন্স মেমব্রেনে যে পাম্প মেশিন থাকে সেটা হচ্ছে রিলেটিভলি ডিহাইড্রেশন করে, যার ফলে লেন্সের ট্রান্সপারেন্সি মেনটেইন হয়। অ্যান্ড লাস্ট অফ অল ইট ইজ দ্য অটো অক্সিডেশন ক্যাপাসিটি অফ দ্য লেন্স। আওয়ার নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ একটোপিয়া লেন্টিস? তো এই কন্ডিশনটা কি? ইট ইজ এ কনজেনিটাল বাইলেটারাল সাবলাক্সেশন অর ডিসলোকেশন অফ দ্য লেন্স, তাহলে কি এটা হয় সাবলাক্সেশন হবে অথবা ডিসলোকেশনস হবে লেন্সের। কী ধরনের? এটা হচ্ছে কনজেনিটাল অ্যান্ড বাইলেটারাল, তাহলে এই কন্ডিশনটাকে বলা হয় ইকটোপিয়া লেন্টিস। কজেস কি? এটা হচ্ছে মেইনলি হেরিডিটারি ইন নেচার, এছাড়াও কিছু কজ আছে যেমন হচ্ছে কনজেনিটাল যেগুলো হয়, যেমন মারফান সিনড্রোম, হোমোসিস্টিনিউরিয়া, হেলার ড্যানলস সিনড্রোম, ওয়েল ম্যাকেসানি সিনড্রোম অ্যান্ড ফ্যামিলিয়াল একটোপিয়া লেন্টিস। এই কজগুলোর জন্য হচ্ছে একটোপিয়া লেন্টিস হতে পারে। এছাড়াও এবার দেখবো যে হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স। দুই ধরনের হতে পারে, যদি সাবলাক্সেশনের জন্য হয় তাহলে একরকম, আর ডিসলোকেশনের জন্য ফিচার আর এক রকম। তাহলে সাবলাক্সেশন হলে পরে ফিচারগুলো কী কী পাবো? দ্য লেন্স বিকাম মোর স্ফেরিক্যাল হয়ে যাবে অ্যান্ড মায়োপিক অ্যাস্টিগম্যাটিজম হবে, অ্যাজ এ রেজাল্ট কী হবে? মায়োপিক অ্যাস্টিগম্যাটিজম। আর দ্য ডিভিশন অফ দ্য অ্যাফেকিয়া জোন অফ দ্য পিপিল ইজ ইউজুয়ালি নট এভিডেন্ট আনলেস দ্য পিপিল ইজ ডাইলেটেড, এটা হচ্ছে মেইন ফিচার। আর ডিসলোকেশনের ক্ষেত্রে কী হবে? আই বিকামস হাইপারমেট্রোপিক উইথ অ্যাকোমোডেশনস অ্যান্ড সেকেন্ডারি গ্লুকোমা হবে। তাহলে এই ছিল হচ্ছে মেনলি ক্লিনিক্যাল ফিচার। এরপরে কী কী সাইন পাওয়া যাবে? সাইন হচ্ছে অ্যান ইরেগুলার ডিপ অ্যান্টেরিয়র চেম্বার উইথ tremulousness of eyes. Number 2, diagnosis should be confirmed after full dilation of the pupil. The age of displacement lens appears in the pupillary area as a dark crescent in oblique illumination. যদি আমরা অবলিক ইলুমিনেশনও দেখি তাহলে কী হবে? একটা ডার্ক ক্রিসেন্ট ফর্মেশন দেখা যাবে পিপিলারি এরিয়াতে। কখন আমরা এটা দেখবো? যদি হচ্ছে পিপিলা যদি ডাইলেটেড অবস্থায় থাকে, তখন হচ্ছে যদি লেন্সটা অ্যান্টেরিয়র ডিসপ্লেসমেন্ট হয় তাহলে হচ্ছে একটা ডার্ক ক্রিসেন্ট একটা শ্যাডো দেখা যাবে ইন দ্য অবলিক ইলুমিনেশনস। এবার আসলে ট্রিটমেন্টে কী করবো? এক ফার্স্ট হচ্ছে স্পেকটিক্যালস অর কন্ট্যাক্ট লেন্স ইউজ করতে পারি। নাম্বার 2 কি? লেন্স এক্সট্রাকশন ইজ ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লিকেশন ইজ কমন, সো লেন্স এক্সট্রাকশন নর্মালি করা হয় না, এর ক্ষেত্রে স্পেকটিক্যাল বা কন্ট্যাক্ট লেন্স ইউজ করা হয়, অথবা পার্স প্ল্যানার লেন্সেক্টমি উইথ ভিরেক্টমি ইজ ডান। তো পার্স প্ল্যানার লেন্সেক্টমি উইথ ভিরেক্টমি ইজ ডান। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেন কিছু আছে লেন্স ইনডিউসড গ্লুকোমা অ্যান্ড ইট ট্রিটমেন্টস। তাই লেন্স ইনডিউসড গ্লুকোমা কী কী আছে? একটা হচ্ছে গ্লুকোমা ক্যাপসুলার, মানে লেন্স ক্যাপসুলের জন্য কীভাবে গ্লুকোমাটা হয়। এখানে কি হয়? এখানে হচ্ছে অ্যান্টেরিয়র লেন্স ক্যাপসুল যেটা আছে, প্যাথোজেনেসিসটা কি? অ্যান্টেরিয়র লেন্স ক্যাপসুল থেকে কিছু এক্সফোলিয়েটিভ ম্যাটেরিয়াল রিলিজ হয় এবং সেটা ডিপোজিট হয় কোথায়? ডিপোজিশন অফ দ্য ফাইব্রিলার বেসমেন্ট মেমব্রেন লাইক ম্যাটেরিয়াল অ্যান্ড পিগমেন্ট গ্র্যানিউলস ইন দ্য ট্র্যাবেকুলার মেশওয়ার্ক। তো যখন ওখানে ট্র্যাবেকুলার মেশওয়ার্ক এগুলো ডিপোজিশন হয় তাহলে সেখানে কী হয়? ব্লক হয়। এই কন্ডিশনটাকে বলা হয় গ্লুকোমা ক্যাপসুলার। তাহলে এটা ট্রিটমেন্ট কীভাবে করবো? এটা ট্রিটমেন্ট যেহেতু ওখানে ব্লক হয়ে গেছে তাহলে আমরা হচ্ছে যেহেতু ওখানে একটু সামথিং ব্লক হয়েছে তাহলে আমরা এটা কী করবো? প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা যেটা আছে তার মতোই আমরা ট্রিটমেন্ট করবো। এরপরে আরেক ধরনের গ্লুকোমা আছে যেটাকে বলা হয় ফ্যাকোমরফিক গ্লুকোমা। সো ফ্যাকোমরফিক গ্লুকোমাতে কী হয়? নর্মালি লেন্সের হাইড্রেশন হয়, লেন্সের যখন হাইড্রেশন হয় তখন কি হয়? কর্টিক্যাল লেয়ার যেটা আছে, তাই লেন্সের যে কর্টিক্যাল লেয়ার আছে, এই কর্টিক্যাল, এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে কর্টিক্যাল লেয়ার। এট ফার্স্ট কি? হাইড্রেশন অফ দ্য কর্টিক্যাল লেয়ার অফ দ্য নিউক্লিয়াস, হাইড্রেশন অফ দ্য কর্টিক্যাল লেয়ার অফ দ্য লেন্স। যখন হাইড্রেশন হলো তার লেন্স বিকাম সোলেন। লেন্স যখন সোলেন হয়ে যায় তখন লেন্স কী করে? অ্যান্টেরিয়র চেম্বারে একটা প্রেশার ক্রিয়েট করে, এর ফলে কী হয়? অ্যান্টেরিয়র চেম্বার বিকাম শ্যালো। যখন অ্যান্টেরিয়র চেম্বার বিকাম শ্যালো হয়ে যায় তখন ইট কজেস দ্য সেকেন্ডারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। সো অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা এটার ট্রিটমেন্ট কী করবো? ফার্স্ট হচ্ছে আমরা অ্যান্টি গ্লুকোমা মেডিকেল থেরাপি যেটা আছে সেই ড্রাগগুলো ইউজ করতে পারি। অ্যান্ড নাম্বার 2 কি? ক্যাটারাক্ট এক্সট্রাকশন উইথ অর উইদাউট ইন্ট্রাঅকুলার লেন্স ইমপ্ল্যান্টেশন। এই হচ্ছে সার্জারিটা। এরপরে একটা আছে হচ্ছে ফ্যাকোলাইটিক গ্লুকোমা। সো ফ্যাকোলাইটিক গ্লুকোমা জিনিসটা কি? এখানে কী হয়? মাইক্রো লিকেজ অফ দ্য লেন্স ক্যাপসুল ইন এ হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট। তাহলে লেন্সে যখন ক্যাটারাক্ট ফর্মেশন হয় এবং সেটা যখন হাইপার ম্যাচিউর হয় তখন কী হয়? এখান থেকে কী হয়? লিকেজ হয়। কি লিকেজ হয়?
মাইক্রো লিকেজ হয়। তো মাইক্রো লিকেজ অফ দ্য লেন্স ক্যাপসুল ইন এ হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট, এর ফলে কি হয় ম্যাক্রোফেজ ইনজেস্ট, মানে এখানে কিছু প্রোটিন লিকেজ হয়, ঠিক আছে। তাহলে এখানে যে ম্যাক্রোফেজগুলো আছে ট্রাবেকুলার মেশর, এখানে যে ম্যাক্রোফেজ আছে সেগুলো কী করে এনগালফ করে, তাহলে ম্যাক্রোফেজ ইনজেস্ট দ্য লেন্স প্রোটিন অ্যান্ড ম্যাক্রোফেজ অবস্ট্রাক্ট দ্য ট্রাবেকুলার মেশর অ্যাজ ইট কজেস দ্য সেকেন্ডারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। সো এটার ট্রিটমেন্ট কীভাবে করবো, এটা ট্রিটমেন্ট করবো হচ্ছে ইনিশিয়ালি মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হয়, অ্যান্টিগ্লুকোমা মেডিকেল থেরাপি, এছাড়াও কী করা হয় ক্যাটারাক্ট এক্সট্রাকশন উইথ ইন্ট্রাকুলার লেন্স ইমপ্লান্টেশন করা হয়। এরপর একটা হচ্ছে লেন্স পার্টিকেল গ্লুকোমা। সো লেন্স পার্টিকেল গ্লুকোমাটা কি, অনেক সময় হয় এমন যে এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন অর পেনিট্রেটিং ইনজুরি অফ দ্য লেন্স, এর ফলে কী হয় লেন্স পার্টিকেল কামস আউট অ্যান্ড ডাইরেক্টলি অবস্ট্রাক্ট দ্য ট্রাবেকুলার মেশওয়ার্ক। সো কোনো ট্রমা অথবা কোনো ইনজুরির জন্য যদি লেন্স ক্যাপসুলটা যদি ব্রেকডাউন হয় এবং সেটা যদি লেন্স পার্টিকেল যদি ট্রাবেকুলার মেশওয়ার্কে এসে ডাইরেক্টলি অবস্ট্রাক্ট করে, তখন সেখানে ইনফ্লামেশন প্রোডিউস হয়, ইনফ্লামেশন অফ দ্য ট্রাবেকুলার মেশওয়ার্ক, অ্যান্ড এর ফলে কী হয় সেকেন্ডারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাটা হচ্ছে। তো এটা ট্রিটমেন্ট কি, সার্জিক্যাল রিমুভাল অফ দ্য রেসিডুয়াল লেন্স ম্যাটেরিয়াল, তাহলে লেন্স ম্যাটেরিয়াল কী করবো সার্জিক্যালি রিমুভ করবো। আরেকটা কন্ডিশন আছে যেটা হচ্ছে ফ্যাকো অ্যানাফাইল্যাকটিক গ্লুকোমা, এটাও লেস ইন্ডিউস একটা গ্লুকোমা। তো এখানে কি হয়, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ল্যাটেন্ট পিরিয়ড অ্যান্ড ডিউরিং দ্যাট পিরিয়ড সেন্সিটাইজেশন অফ দ্য লেন্স অকার্স, মানে লেন্স প্রোটিনের সেন্সিটাইজেশন হয়। তো এর ফলে কী হয় ক্রনিক গ্লুকোমেটাস ইউভিআইটিস হয়, এবং যার ফলে কী হয় গ্লুকোমা ফর্মেশনস হয়। এটা হচ্ছে ফ্যাকো অ্যানাফাইল্যাকটিক, মানে হচ্ছে এখানে হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের জন্য যে গ্লুকোমাটা হচ্ছে। কিসের জন্য হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হবে, এটা হচ্ছে লেন্স প্রোটিনের এগেনস্টে একটা সেন্সিটাইজেশন হওয়ার জন্য। এটা ট্রিটমেন্ট কী করবো, আমরা হচ্ছে অ্যান্টি গ্লুকোমাল মেডিকেল থেরাপি দিব, তার সাথে যেহেতু মানে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হচ্ছে, এই জন্য আমরা কী করবো কর্টিকোস্টেরয়েড দিব। আর যদি সব কিছু ফেল হয় তখন লেন্স ম্যাটেরিয়াল শুড বি রিমুভড সার্জিক্যালি। আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ ইকটোপিয়া লেন্টিস, তাহলে এক্ষেত্রে কী হয় কনজেনিটাল ইকটোপিয়া লেন্টিস অথবা ট্রমাটিক সাবলাক্সেশন অ্যান্ড ডিসলোকেশন অফ দ্য লেন্স অ্যান্ড স্পন্টেনাস সাবলাক্সেশন অ্যান্ড ডিসলোকেশন অফ দ্য লেন্স। এর ফলে কি হচ্ছে পিপিলারি ব্লক হচ্ছে, লেন্সটা যখন ডিসলোকেশন অথবা সাবলাক্সেশন হচ্ছে তখন কী হচ্ছে পিপিলারি ব্লক হচ্ছে, পিপিলারি ব্লক হওয়ার ফলে কী হচ্ছে সেখান থেকে ফ্যাগোলাইটিক গ্লুকোমা হতে পারে অথবা অ্যাঙ্গেল অ্যানোমালিস উইথ পেরিফেরাল অ্যান্টেরিয়র সাইনেকিয়া হতে পারে। এর ফলে কী হবে, এর ফলে হচ্ছে সেকেন্ডারি গ্লুকোমা হবে। তাহলে সেকেন্ডারি গ্লুকোমা অ্যাসোসিয়েটেড উইথ ইকটোপিয়া লেন্টিস। এটা ট্রিটমেন্ট কী করবো আমরা, আইরিডেক্টমি করতে পারি অথবা লেন্স এক্সট্রাকশন। লেন্স এক্সট্রাকশন হচ্ছে মেইন অপারেশন যেটা, তাহলে আইরিডেক্টমি অথবা লেন্স এক্সট্রাকশন। এবার আমরা দেখি ফ্যাকোলাইটিক গ্লুকোমা। ফ্যাকোলাইটিক গ্লুকোমাটা আমরা দেখছি যে ইট ইজ এ সেকেন্ডারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। তাহলে ফ্যাকোলাইটিকটা হচ্ছে ওপেন অ্যাঙ্গেল, কেন হয় ডিউ টু দ্য মাইক্রো লিকেজ অফ দ্য লেন্স ক্যাপসুল ইন এ হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট অর রেয়ারলি ম্যাচিউর ক্যাটারাক্ট। তো মেকানিজমটা কি, মেকানিজমটা অনেক ইজি, যে মাইক্রো লিকেজ অফ দ্য লেন্স ক্যাপসুল হচ্ছে কোথায়, ইন হাইপার ম্যাচিউর ক্যাটারাক্টের ক্ষেত্রে। এর ফলে কি হচ্ছে যে প্রোটিনগুলো লিকেজ হচ্ছে, সেই প্রোটিনগুলো ম্যাক্রোফেজ ইনজেস্ট করতেছে, তাহলে ম্যাক্রোফেজ ইনজেস্ট দ্য লেন্স প্রোটিন, অ্যাজ এ রেজাল্ট ম্যাক্রোফেজ অবস্ট্রাক্ট দ্য ট্রাবেকুলার মেশওয়ার্ক অ্যান্ড সাডেন রাইজ অফ দ্য ইন্ট্রাকুলার প্রেশার, ফলে সেকেন্ডারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাটা হচ্ছে। প্রোটিন ফ্রম দ্য লেন্স ক্যান অলসো ডাইরেক্টলি ব্লক দ্য ট্রাবেকুলার মেশওয়ার্ক, তাহলে ম্যাক্রোফেজ ইনজেস্টের মাধ্যমে ব্লক করতে পারে অথবা ডাইরেক্টলিও প্রোটিন মেশরকে ব্লক করতে পারে। তো এই ধরনের একটা পেশেন্ট কীভাবে আসবে, সিমটমগুলো মেইনলি হচ্ছে তার একটা হচ্ছে হিস্ট্রি অফ হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট একটা হিস্ট্রি থাকবে, নাম্বার 2 হচ্ছে তার সিভিয়ার হেডেক উইথ আই এক থাকবে, নেক্সট হচ্ছে সিভিয়ার রেডনেস অফ দ্য আই, দেন হচ্ছে ওয়াটারিং অ্যান্ড ইনটলারেন্স টু লাইট। তো এগুলো হচ্ছে মেইনলি ক্লিনিক্যাল ফিচার্স। না হোয়াট আর দ্য সাইনের মধ্যে ফার্স্টে হচ্ছে তার যদি আমরা আইলিডটা দেখি, আইলিডটা কেমন হবে, আইলিডটা হচ্ছে সোলেন হবে। এরপর রেডনেস মানে তার সিলিয়ারি কনজেশন দেখা যাবে, তাহলে সিলিয়ারি কনজেশন। এরপরে তার কর্নিয়া যদি দেখি তাহলে কর্নিয়াটা কেমন হবে, হেজি হবে ডিউ টু দ্য এডিমা, কারণ তার গ্লুকোমা হয়েছে, ফলে কী হবে হেজি কর্নিয়া অ্যান্ড হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট। এরপরে অ্যান্টেরিয়র চেম্বার কী হবে, ডিপ উইথ কর্টিক্যাল ম্যাটারগুলো ফাউন্ড হবে। এরপরে পিউপিলটা কেমন হবে, পিউপিলটা ডাইলেটেড হবে অ্যান্ড লেন্স হচ্ছে মিল্কি হোয়াইট, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক, লেন্স হচ্ছে কেমন মিল্কি হোয়াইট আর পিউপিলটা হচ্ছে ডাইলেটেড অ্যান্ড ইন্ট্রাঅকুলার প্রেশার ইট ইজ মার্কলি রেইজড। নাও হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অপশনস ইন কেস অফ ফ্যাকোলাইটিক গ্লুকোমা। সো আমরা হচ্ছে রিডাকশন অফ দ্য ইন্ট্রাঅকুলার প্রেশার কমাইতে পারি কীভাবে, একটা হচ্ছে ট্যাবলেট অ্যাসিটাজোলামাইড কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরের মাধ্যমে, এবং এর সাথে কী দিতে হয় আমার পটাশিয়াম সাপ্লিমেন্টেশন দিতে হয়, তাহলে ট্যাবলেট ইলেকট্রো পটাশিয়াম। এরপরে কী দিতে পারি, পাইলোকার্পিন আই ড্রপ দিতে পারি, এটাও কী করবে, এটা হচ্ছে মায়োটিক হিসেবে কাজ করবে এবং হচ্ছে আমাদের ইন্ট্রাকুলার প্রেশার কমাইতে সহায়তা করবে, অর্থাৎ ড্রেনেজের ক্ষেত্রে হেল্প করে। অ্যান্ড রিলিভস অফ দ্য ডিসকমফোর্ট বাই দ্য ইনজেকশন ডাইক্লোফেনাক, যেহেতু এখানে পেইন হচ্ছে
যেমন হেডেক বা আইএক, এর জন্য আমরা কী করতে পারি, ডাইক্লোফেনাক এনএসআইড, ডাইক্লোফেনাক সোডিয়াম অথবা রেনিটিডিন দিব এর সাথে। আর সার্জারির ক্ষেত্রে কী করবো, ফার্স্ট হচ্ছে আমরা কন্ট্রোল অফ দ্য ইন্ট্রাকুলার প্রেশার। ইন্ট্রাকুলার প্রেশার কন্ট্রোল করার পরে আমরা কী করবো, যে সার্জারিটা করবো, সার্জারিটা কি এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন, এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন উইথ অর উইদাউট ইন্ট্রাকুলার লেন্স ট্রান্সপ্লান্টেশন। তো আমরা এই সার্জারিটা করবো। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের মতো অ্যাবাউট দ্য বেসিক অফ দ্য লেন্স অ্যানাটমি অ্যান্ড লেন্স ইন্ডিউসড গ্লুকোমা। সো থ্যাংক ইউ অল।